শাকারি আমাদের পাশে একটা গ্রাম থেকে 10 কিলোমিটার আগে ধরতে এক শাকারি এসে ওই বাঁধের পার হয়ে পেরিয়ে আসছেন, বড় বাঁধ বলে নাম। সেখানে দেখছে একটি মেয়ে দুটি ছেলেকে নিয়ে স্নান করছে, এবং সে তখন শাকারিকে বলে, বাবা আমার সময় নেই, বিরাট কাজ আমার, তো তুমি আমাকে শাঁখাটি পরিয়ে দাও। না আমি কিন্তু শাঁখা পড়াই নয়, তো আমার পক্ষে সম্ভব নয় রাতে। তা তোমার কোনো চিন্তা নেই, আমি গ্রামেরই মেয়ে, ওর ক্ষতি হবে না। আমি আর তাহলে পয়সার কী করবেন, মেয়েকে পয়সা নিয়ে এসছেন না? পয়সা আমার বাবা ভগবতী মারছে, তাকে যে আপনি বলবেন, বললি শাঁখা দিয়ে দেবে, এই পয়সা দাম দিয়ে দেবে, বেশ। এবং তারপর সে শাঁখা পড়ে, শাঁখা পড়ানোর পরে মেয়ে পর বসে টাকা আছে, দালানের ইচ্ছান করে, আমাদের গ্রামে কোনো দালান ছিল, ওই হরগরি মন্দিরের একমাত্র দালান ছিল। দালানের ইচ্ছান করে যে একটা আছে, খুচুরি মতো আছে, মানে যাকে আমাদের কুলঙ্গা বলা হয়, তো ওইখানে একটা কৌটা আছে, তার ভিতরে দেখবে টাকা রাখা আছে। তুই বললি আমার বাবা তোমাকে দিয়ে দেবে, কোনো চিন্তায় বলে তোমার মেয়ে শাঁখা পড়ল। ইতিহাস রয়েছে, ইতিহাস বলতে এই প্রতিষ্ঠার কথাটা কিন্তু এমনি কেউ বলতে পারছে না। আমরা 4-5 পুরুষের মধ্যে যেটুকু জানছি, প্রায় 500 বছর আগে প্রতিষ্ঠা করছেন কোন এক গৃহী সন্ন্যাসী, এবং এটা ছিল শ্মশান। এই হরগড়ি আগে ছিল সমুদ্রগড়ের ওই দিকে ছিল, সে আস্তে আস্তে সব নদী দিয়ে বান্দা এসে লাস্ট থেকে ওখানে সব নদী এবার রাজকুসুমে আসে। রাজকুসুমে এখানে দেওয়ার পরে ওই মন্দির যেটা হরগড়ি আছে, ওটা 108 মন্দির আসন, 108টা মন্দির জাগিয়ে পড়ে করা হয়েছে। কালী সামনে পাশে কালীবাড়ি, ও হলো 9 মন্দির আসন, 9টা মন্দির আছে। তো ওইখানে ভদ্রলোক এই ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই আজ আমরা সেই করে আসছি, দেখে আসছি যে যেভাবে হচ্ছে। এখানে সবচেয়ে বেশি মাহাত্ম্য হলো হরগড়ি। আমরা যেটুকু জেনেছি, হরগড়ি বলেছিলেন আজ থেকে প্রায় ধরতে পারি প্রায় 250 বছর আগে ভগবতী বাণিজ্য বলে একজন ছিলেন। তো এখন তার কোন তিনি নিঃসন্তান ছিলেন, তার কোন সন্তান আদি ছিল না। এখন শাঁখারি আমাদের পাশে একটা গ্রাম থেকে 10 কিলোমিটার আগে ধরতে এক শাঁখারি এসে ওই বাঁধের পার হয়ে পেরিয়ে আসছেন, বড় বাঁধ বলে নাম। সেখানে দেখছে একটি, আমি আগে ছিল 10। এই হরগড়ির মূর্তি কি আপনার প্রতি বছরই বিসর্জনে? না, বিসর্জন যদি ভাগীরথীকে বিসর্জন করতে হয় তাহলে 12 বছর পর পর। আর যদি কারো মানসিক থাকে, সেই মাঝে হয়তো সেই বলতে পারে আমি ঠাকুর মূর্তি করে দেবো, তখন তার মাঝে যে কোনো সময় 2 বছরই হোক, 3 বছর হোক, 5 বছর হোক, বয়স কিন্তু পাল্টানো যেতে পারে। এইটুকু পুজো আমাদের আছে এখানে। এই যে দুর্গা পুজো হবে, বোধন শুরু হবে গীতা অষ্টমীর পর দিন থেকে, নবমীতে বোধন আসে, এক বোধন চলবে। দুর্গা পুজোর সমস্ত, এখন অন্য কোনো প্রতিমা আসবে না ওখানে। পুজো একমাত্র ওই হরগড়ি ইয়েতেই, মূর্তিতেই দুর্গার পুজো হবে। দোলা আসবে, সব আসবে, এইসব কোনো ব্যাপার নয়। এবং প্রতিদিন ওই সপ্তমী, অষ্টমী, নবমী বলি হয়। আচ্ছা, কি বলি হয়? ছাগল বলি হয়, ছাগ বলি। হ্যাঁ, 3 দিনই। এবার সব যার যার পালি আছে, ভাগ থাকে, তা সেই ভাগ তারা দেয়। আচ্ছা। আর এখানে ওই ভোগের সময়তে প্রত্যেকে যারা আসে প্রসাদ পায়, তাদেরকে প্রসাদ দেওয়া হয় তারা, এবং গ্রামের সমস্ত লোক এখানে এসে জড়ো হয়। যাওয়ার পর সে বলে যে এই ব্যাপার, আপনার মেয়ে শাঁখা পড়ছে, আমাকে পয়সা দেখুন কোনো পাবেন, আমাকে দেন। এই পয়সায় কিন্তু সে পয়সা দিয়ে দেখেছে যে তাই তো, আমি আগে না দেখে তো আমার মেয়ে নাই, তো তুমি কী করে শাঁখা পড়ালে? আগে আমি দেখবো, তারপর কথা তুমি দেখাতে পারবে? নিশ্চয়ই দেখাতে পারবো, আমি এখন স্নান করছি, চলুন। ওখানে বেশি নয়, ওই হয়তো 200 ফুটের মধ্যে দূরে বাঁধটা। সে সেখানে যায়, যাওয়ার পরে বলছে, মা কেমন শাঁখা আমাকে কি ধাপ্পা বা সাজিয়ে দিলে, তো কেমন শাঁখা পড়েছে আমাকে দেখা। তার সাথে সাথে অনেক লোক যায় সব গ্রামের। ওই যখনই হইচই হয়ে যায়, তখন ওই বাঁধটার মাছ জলে সে 2টো হাত তুলে দেখে যে শাঁখা কীভাবে তাকে সাজছে। এই শাঁখা পড়ার বৃত্তান্ত। সেই আমরা এখন জানি ওই ভগবতী বলছি, কিন্তু বড় বাড়ি, এটা বাণিজ্যদের, কিন্তু আদি হলো বাণিজ্যদের। এখন
দৈহিত মুখুজ্জরাও এসছে, তারা পুজো পাঠা করছে, তাদের যাদের ছেলে ছিল তাদের মেয়ে ছিল, মেয়ে ছিল তারা এখানে আছে। এখানে আমাদের এই হরগুড়ি আরও বিশেষত্ব কী হলো, এখানে যে কোনো লোক মানসিক করে আশপাশ গ্রামের